হাঁটুটা খুব ব্যথা করতেছে। উফ, আপনার ছেলে এত ঝগড়া করে, বুঝতে পারতেছি না। উফ, শরীরটা তো খারাপ লাগছে। ছোট বৌমা টাকা চুরি করেছে। বাবা, এগুলো কি বলছেন আপনি আমার নামে? এই যে দেখো দেখো দেখো, 100 টাকার তরমুজ এখন 1000 টাকা করে কিনে খেতে হয়। খাবার তরমুজ খায় না তরমুজ। আরে তরমুজ না খাইলে কি হইছে? এত দাম দিয়ে খাওয়া লাগবে কেন? আচ্ছা ঠিক আছে, খাবো না। তোমার বিয়ে হয়েছে, এখন পার্টিতে যাওয়ার কি দরকার বলো? পার্টিতে না গেলে হয় না? এই থামো তো, তুমি বিয়ে করার সময় কি আমাকে দেখে বিয়ে করো নাই? যে আমি কেমন, আমার চলাফেরা কেমন, আমার হাই সোসাইটি কেমন, তুমি কি এগুলো দেখে আমাকে বিয়ে করো নাই? যদি হাই সোসাইটি মেইনটেইন না করতে পারো, তুমি বিয়ে করেছিলে কারণ নিজের মতো লো ক্লাস দেখে একটা বিয়ে করে ফেলতে। এই একদম লো ক্লাস বলবো না। আর আমি তোমাকে না ইচ্ছা করে বিয়ে করি, আমার মা বিয়ে করাইছি, বিয়ে করছি। তোমার মতো মেয়ে আমার এমনিতে পছন্দ না। তাই ভালো মতো বলতেছি, সব পার্টি মাটি বাদ দিয়ে বাসায় থাকবা, আমি যা বলবো সেটাই শুনবা, নাহলে সংসার করার কোনো প্রয়োজন নাই। আমার মতো মেয়ে মানে কেমন মেয়ে? কি বুঝাইতে চাইতেছো? এই শোনো, আমি একবার ভালো ভালো বলছি, আমি পার্টিতে যাব, তুমি টাকা দিয়ে যাবে, আর আমি যেখানেই থাকি তুমি আমাকে নিয়ে আসবে, ঠিক আছে? দেখা যাবে কে নিয়ে আসে, আমি অফিসে যাচ্ছি। তুমি নিয়ে আসবে, না হলে কিন্তু আর শান্তি পাবা না ঘরের ভিতরে। যত সব বাড়িটার একেবারে নরক বানায় ছাড়লো। উফ, শান্তি নাই মোটে। এই যে মৃত্যুর আগ পর্যন্ত এরকম শুনতেই হবে। আর এই সব কিছু দায়ী কে? একমাত্র তুমি। আমি কইছিলাম না, হ্যাঁ, যে ভালো দেখে সুন্দর দেখে একটা মেয়ে বিয়ে দিয়ে নিয়ে আসো। আমি কি বলছিলাম? 2টা ছেলেরে গরিব ঘরের মেয়ে নিয়ে আসি, 2টা বৌমা নিয়ে আমরা সুখে শান্তিতে থাকবো। তুমি তো আমার কথা শোনো নাই। তোমার রেকর্ডটা বন্ধ করে। ওরে বাপরে বাপ, শুরু করলে আর থামে না। স্যার আমাকে ডেকেছিলেন? আপনাকে ডেকেছি অবশ্যই যে কোনো একটা কারণ আছে। আপনি কি করতে চাচ্ছেন সেটা বলুন তো। স্যার কি করেছি আমি? কি করছেন আপনি বুঝতে পারছেন না? আপনি প্রতিদিন 1 ঘন্টা সময় লেট করে অফিসে আসেন, এমনকি আজকেও এসেছেন। এটা আমার অফিস, এটা কোনো পার্ক না। সে কথাটা আপনার মাথায় রাখতে হবে। যদি আপনি নেক্সট টাইম এই কাজগুলো আবার করেন তাহলে আমি আপনাকে ফায়ার করতে বাধ্য হব। স্যার আসলে আমি ইচ্ছা করে কখনোই লেট করে আসিনি, কিছু পার্সোনাল বিষয় আছে স্যার, এগুলো তো সবাইকে বলা যায় না। কিন্তু স্যার আমি কালকে থেকে অবশ্যই সময় মতো আসার চেষ্টা করবো স্যার। বুঝতে পেরেছি, কিন্তু শুধু লেট করে আসেন এটাই ব্যাপার না। আপনার নামে আরও কিছু অভিযোগ আছে। আপনি অফিসের ফাইলগুলোর কাজ করেন না, এমনকি আপনার প্রতি এমন অভিযোগ আছে আপনি নাকি ফোনে কার সাথে ঝগড়া করেন। কার সাথে ঝগড়া করেন বলেন তো আমাকে। স্যার একটু আগে তো আমি বললাম যে পার্সোনাল কিছু ম্যাটার নিয়ে আমি খুব ডিপ্রেস স্যার, এই কারণে এইসব ঘটতেছে। আসলে ঝগড়াটা হয় আমার ওয়াইফের সাথে। আসলে স্যার মা খুব শখ করে বিয়ে দিয়েছিল একটা বড় পরিবারে, সে কোটিপতির মেয়ে, তাকে মেনটেন করা, টাইম দেওয়া, টেক কেয়ার করা, এসব নিয়ে 24 ঘন্টা লেগেই থাকে। কী বলবো স্যার, পার্সোনাল ম্যাটারগুলো তো সবাইকে বলা যায় না। আপনি তো আমার গার্জিয়ানের মতো, যেহেতু আমি আপনার অফিসে জব করি, তাই আপনার কাছে ব্যাপারগুলো শেয়ার করলাম। যাই হোক স্যার, আমি কালকে থেকে বিষয়গুলো সব কিছু লক্ষ্য রাখবো স্যার। আপনি চাকরি থেকে আমাকে ফায়ার করবেন না প্লিজ। আমি চেষ্টা করবো সময় মতো আসার। আমি ভাবতেছিলাম কিছুদিনের মধ্যে আমি বিয়ে করব, কিন্তু আপনাদের যেই কীর্তিকলাপ দেখতেছি আমার বিয়ে করার ইন্টারেস্টই চলে গেছে। যাই হোক, এগুলো কথা বাদ দেন। আমি আপনাকে যে কথাগুলো বলেছি আপনি সেই কথাগুলো মাথায় রাখবেন এবং সেগুলো মেনে চলবেন। ঠিক আছে স্যার, আমি কি এখন আসবো? হ্যাঁ, আপনি আসতে পারেন। জি স্যার, আসসালামু আলাইকুম। বাবা, মা, আপনারা চা খাবেন? চা করে দিব? দিলে তো ভালোই হয়। আচ্ছা ঠিক আছে মা, আমি চা করে এনে দিচ্ছি। কিন্তু মা, আপনাকে দেখে অনেক ক্লান্ত মনে হচ্ছে। আপনি কি অসুস্থ? শরীর খারাপ লাগছে আপনার? শুরু হয়ে গেছে। অতি যত্ন চোরের লক্ষণ। হ্যাঁ, শরীর খারাপ, কি করবা? সমস্যা নেই মা, কি আর করবো। এই যে আপনার পাটা একটু টিপে দিয়ে আপনার ভালো লাগবে। দেখো বৌমা, আমার পাউটাও টিপা ভাল লাগে না। যদি পারো 1 কাপ চা বানাই দাও, শরীরটা চাঙ্গা করি, মনটা একদম ভালো নাই। ঠিক আছে মা, সেটা তো দিচ্ছি। চা আমি একটু পরে দিচ্ছি, আগে আপনার পাটা টিপে আপনার ভালো লাগবে, তারপর আমি চা এনে দিচ্ছি। দেখবেন আপনার খুব ভালো লাগবে। দেখো ভক্তি, দেখো অতিরিক্ত সব কিছু। আমি যে আপনার পা টিপছি, আপনার কি ব্যথা লাগছে? বৌমা এত জ্ঞান জ্ঞান করো না তো, মনটা একদম ভালো নাই। কেন মা, মন ভালো নেই কেন? সব কিছু তোমারে কইতে হইব? কানে শোনো না, আশপাশে শোনো না কি চলতেছে? মা, ওটা তো ওদের প্রতিদিনের ব্যাপার, এটা নিয়ে তো মন খারাপ করার কি আছে? এখন দুজনে ঝগড়া করছে, একটু পর আবার ঠিক হয়ে যাবে। আপনি কোনো চিন্তা করবেন না তো। দেন আপনার হাতটা টিপে দিই। তুমি যাও তো, যাও চা নিয়ে আসো।
ঠিক আছে। কি ব্যাপার, তুমি কি কোথাও বের হচ্ছ নাকি? আমি বের হচ্ছি না, আমি একটু আব্বা মার সাথে কথা বলার জন্য আসলাম। ও আচ্ছা। আচ্ছা মা, আব্বা, তোমরা দুইজন এখানে বসে আছো, ওদিকে কি শুরু করছো? তোমরা কি গিয়ে একটু ধমক দামকে দেওয়া যায় না? আহা শোন বাবা, ওদেরকে আমরা ধমক দিলেই কি থামবে বল? হ্যাঁ, থামবে না, বরঞ্চ আরও খারাপ হবে। এই যে ওদের টাকা পয়সা নিয়ে ওদের মধ্যে যে লাগে, এইগুলি কেউ থামাইতে পারবো না। তোরাই ভালো আছিস, তবে অত টাকা পয়সাও নাই, তবে অত ঝামেলাও নাই। বউডারে আমি যাই কই না কেন, বউটা আসলে ভালো আছে। একটু কিছুতেই না বুঝে ফেলে আমাদের কি লাগবো না লাগবো। আমি মনে হয় চরম একটা ভুল করছি। আসলে বাবা হয়েছে কি জানিস, এই ধনির দুলালকে পছন্দ করে বিয়ে করাই না ছেলের জীবনটাও শেষ করছি, আমরাও এখন সাফার করতেছি। আচ্ছা মা, তোমার কথা শুনে মনে হয় কি যে আমাকে তোমরা পালক নিয়ে আসছিলা। আচ্ছা, আমাদের টাকা পয়সা নাই বলতে তুমি কি বোঝাচ্ছ? আমার বউটাকে তুমি এখনো মেনে নিতে পারো না? না বাবা, আসলে ওরকম কিছু না। মাইনে নিব না কেন? বৌমারে তো অবশ্যই মাইনে নিছি, ওর মতো বউ হয় না, অনেক লক্ষ্মী বউ। আমরা কিছু বলার আগেই বুঝে ফেলে। শোনো, সকাল থেকে না মাথাটা ঝিমঝিম ঝিমঝিম করতেছে তোমার এই দুই ছেলে মেয়ের কারণে। আচ্ছা, তোমার যে মাথা ব্যথা করছে এটা তুমি মাকে বলছো কেন? তুমি দেখছো না মা অসুস্থ, মা টেনশন করছে, খারাপ লাগছে। এটা তো আমাকে বললে হয়, আমি তোমাকে চা করে দিলে এক কাপ চা খেলে ঠিক হয়ে যেত। তুমি শুধু শুধু মাকে ডিস্টার্ব করছো। আমার সাথে আসো। আমি চা খাবো না, আমার জন্য একটু গরম পানি করো, গোসল করে আমি অফিসে যাবো। আচ্ছা ঠিক আছে। চলো। এই কেমন লাগে? কত ধানে কত চাল, এইবার বুঝতে পারছো তো? তোমার আগেই কইছিলাম যে গরিব ঘরের একটা মাইয়া নিয়ে আসো, তুমি তো আমার কথা শুনলা না। আনছো ওই মডার্ন দেখে বড় লোকের মাইয়া। এখন বুঝবা ঠেলা। বড় বৌমা গরিব ঘরের মেয়ে, কত শান্তশিষ্ট, কত ভদ্র, এর মতো বৌমাই জোটে না। বুঝতে পারছো? আচ্ছা আমার একটা কথা বলো তো, এই সংসারের মধ্যে যা কিছু হোক সব কিছু আমার উপরে চাপো কেন? কেন? আমি মা তাই না? নিজের কোনো দোষ নাই। যখন আমি পছন্দ করছিলাম তুমি তো অপছন্দ করলা না, তুমি তো হয় করলা। তুমি হয় না করলে কি বিয়েটা হইতো? হ্যাঁ, আমার একদম ভাল লাগে না তোমার মুখে সারাক্ষণ নাই বড় বউ বড় বউ বড় বউয়ের প্রশংসা, আর ভাল লাগে না। এই তুমি কি কি মনে করছো? হ্যাঁ, ও তো এরকম করতেছে গরিব ঘরের থেকে আইছে, যদি আমরা ঢালি ওরে টাকা পয়সা দেই এই জন্যে। এখন কি করতে চাও তুমি? কি করতে চাও? আচ্ছা, এতই যদি স্বভাব ভালো হয় তাহলে পরীক্ষা করে দেখো না। হ্যাঁ, তুমি ঠিক কথাই কইছো। পরীক্ষায় হোক, কে ভালো কে মন্দ সেটা পরে বোঝা যায়। দেখ মনে। বাবা মা, আমি কি চা আনতে অনেক দেরি করে ফেললাম? ঠিক আছে, কিছু লাগলে আমাকে বলবেন, আমি রান্না করে আছি। আচ্ছা, বাবা, এতগুলো টাকা এখানে পড়ে আছে, টাকাগুলো কার? বাবা, এই টাকাগুলো মনে হয় মুন্নার, এখানে পড়েছিল। ওই ছেলেটা সারাদিন এত পরিমাণ কাজ করে, ব্যস্ততার কারণে আর মনে হয় টাকা পয়সার হিসাব রাখতে পারেনি, কখন কিভাবে পড়ে গেছে। নিন টাকাটা, আপনি মুন্নাকে দিয়ে দিন। দেখেছো বড় বৌমা কত ভালো। এই যে পরীক্ষা করতে চেয়েছিল না, পরীক্ষাটা করলো, টাকাটা পেয়েও সে দিয়ে গেল। এবার ছোট বৌমার পালা। বুঝতে পারছো? ছোট বৌমা, ছোট বৌমা। হ্যাঁ বাবা, কি হয়েছে, এত ডাকছো কেন? বাহ, তোমাকে তো এই ড্রেসে খুব সুন্দর লাগছে, একটা কিউটি পাই লাগছে। তো কিউট লাগবে না? তোমার ছেলে আমাকে এই ড্রেসটা বসুন্ধরা থেকে কিনে দিয়েছে, পুরো 10,000 টাকা নিয়েছে জানো। দেখতে হবে না, তুমি পছন্দ করে নিয়ে এসেছো, কিউট তো লাগবে। ভালো তো লাগবে মা, এটা আপনার ছেলে বসুন্ধরা থেকে আমাকে কিনে দিয়েছে। তাই? হ্যাঁ আচ্ছা ঠিক আছে মা, আপনারা থাকুন, আমার একটা পার্টি আছে। আমি যাই তাহলে। আচ্ছা যাবো মা।
বৌমা, তুমি না বলে পার্টিতে যাবা, বসে পড়লা যে? মা অ্যাকচুয়ালি আমার মাথাটা খুব ব্যথা করতেছে। উফ, আপনার ছেলে এত ঝগড়া করে, আমার তো মাইগ্রেনের প্রবলেম আছে, তাই বুঝতেই তো পারতেছেন মা, বুঝতে পারতেছেন। উফ, শরীরটা তো খারাপ লাগছে। ও আচ্ছা ঠিক আছে, থাকেন তাহলে, এখন বেটার লাগছে। তাহলে আমি আসি, আমার পার্টিতে যাওয়ার জন্য লেট হয়ে যাচ্ছে। বাই বাবা। দাঁড়াও ছোট বৌমা, এদিকে আসো। কেন বাবা, কি হয়েছে? দাঁড়াতে বললেন যে? বলছি একটু ওয়েট করো, এদিকে এসে এখানে বসো। সোহেল, মুন্না, বড় বৌমা তোমরা কোথায়? এদিকে আসো। বাবা কি হয়েছে? কিছু লাগবে? হ্যাঁ, অবশ্যই কিছু লাগবে। তোমার শাশুড়ি প্রমাণ করতে চেয়েছিল না, পরীক্ষা করতে চেয়েছিল না, ঠিক পরীক্ষা হয়ে গেছে। বাবা আপনি কি বলছেন? আমরা তো কেউ কিছুই বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলবেন? বলছি একটু ওয়েট করো। আরে বাবা বলবে তো কি হয়েছে, এভাবে কি কে কি করছে বলো আমাকে, ভাইয়া বলো না কিছু। হ্যাঁ হয়েছে, কি হয়নি বলো। আচ্ছা বাবা, এইভাবে চিল্লাপালা না করে কি হয়েছে সরাসরি বললেই তো হয় আমাদেরকে। এই দেখ, ছোট বৌমা টাকা চুরি করেছে। বাবা এগুলো কি বলছেন আপনি আমার নামে? মুখে যা আসছে তাই বলে যাচ্ছেন। চুপ করো, আর একটা কথাও বলবা না। তুমি যখন টাকাটা চুরি করে পকেটে ঢুকিয়েছো, তখন তোমার শাশুড়ি আর আমি নিজ চোখে দেখেছি। তুমি টাকাটা নিয়ে গেছো, টাকাটা বের করো। বাবা, তার মানে এই টাকাগুলো আপনি ইচ্ছে করে রাখছিলেন? হ্যাঁ, ইচ্ছে করে করেছি, কারণ তোমার শাশুড়ির সাথে আমার ঝগড়া হয়েছিল। এই জন্য তোমাকে এবং বড় বৌমাকে পরীক্ষা করার জন্য এই কাজটা আমরা করেছি। আর তুমি কি করলে? টাকাটা চুরি করে পকেটে ঢুকিয়ে ফেললে। শোনো ছোট বৌমা, এখন ভালোই ভালো বলছি, তুমি পকেট থেকে টাকাটা বের করে দিয়ে দাও। ছি ছোট বৌমা, আমি তোমার দ্বারা এটা কখনো আশা করিনি। আর তুমি না বলেছিলে তোমার ফ্যামিলি অনেক ভালো, আর তুমি এই কাজটা কেমনে করলে? বাবা আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন। না, তোমার মতো মেয়েকে কোনো মাপ নাই, যে কিনা নিজের সংসার থেকে টাকা চুরি করতে পারে। বের হও বলছি। আর মুন্না, তুই এখনই তোর বউকে নিয়ে বের হয়ে যাবি, যা বলছি। কেন বাবা কেন? বাসা থেকে আমি আর আমার বউ কেন বের হয়ে যাবো? বিয়ে কি আমি করছিলাম? আমি একা একা বিয়ে করছিলাম? মা বিয়ে করাইছে। সো তোমরা আমাকে ব্লেম দিতে পারো না, বিয়ে যেহেতু তোমরা করাইছো তোমরা এটা বুঝবা। আচ্ছা বাবা, চিল্লাপালা না করে আমরা একটু আস্তে আস্তে কথা বলি। এটা আমাদের ফ্যামিলিগত ব্যাপার, চিল্লাপালা করলে তো মানুষজন শুনে ফেলবে। শুনলে শুনুন, ওতে আমার কিচ্ছু আসে যায় না। মা আপনি একটা কাজ করুন, আপনি ওকে নিয়ে রুমে যান, আমি বাবাকে বুঝিয়ে বলছি, সব কিছু ঠিক হয়ে যাবে। বৌমা, তোমারে আমি অনেক পছন্দ করে আনছিলাম। তুমি তোমার বাবার বাড়ি অনেক টাকা পয়সা খরচ করো, তোমার অভ্যাস আছে জানি, কিন্তু তুমি এখান থেকে টাকাটা উঠায় নিবা, আমার এতটা ছোট করবা, এটা আমি বিশ্বাসই করতে পারতেছি না বৌমা। দেখো আমি কতটা নিচে নেমে গেছি, পরিবারের সবার কাছে আমি কতটা ছোট হয়ে গেছি, তুমি কাজটা করতে পারলা বৌমা। আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, কখনো তোমাকে ক্ষমা করতে পারবো না। মা ওকে মাফ করে দিন না, ও তো ছোট মানুষ, বোঝে না। আমাদের ফ্যামিলিতে সব থেকে ছোট ও একটু আধটু ভুল করতেই পারে। আমরা যারা আছি, আমরা যদি ওকে শুধরানোর সুযোগ দিই, তাহলে ও ঠিকই ভালো হয়ে যাবে, ও আর কখনো এমনটা করবে না। আপনি শুধু শুধু মাথা গরম করবেন না, আপনি একটা কাজ করুন, আপনি ওকে নিয়ে ঘরে যান, আমি বাবাকে বুঝিয়ে বলছি, এই ব্যাপার নিয়ে আর কোনো ঝামেলা হবে না। মা, ভুল তো মানুষ মাত্রই করে, তাই না? আর আমি তো এই পরিবারের সবার ছোট, আমাকে মাফ করে দেন না মা। মা আমি আপনাকে কথা দিচ্ছি, নেক্সট টাইম থেকে আমি আর কোনোদিন এরকম ভুল করব না। এখন থেকে বড় আপার মতো হয়ে চলার চেষ্টা করব। মাফ করে দেন না মা, আপনারাও আমাকে মাফ করে দেন। এই তো সব কিছু সলভ হয়ে গেল, এখন আর এটা মাথায় রাখা যাবে না। চলো আমার সঙ্গে রান্নাঘরে চলো, আমার সঙ্গে রান্না করো। হ্যাঁ চলো, তরমুজ কিনে নিয়ে আসি। তোমার তরমুজ খাওয়াই দিম একদম, তরমুজ খাই।